আপনিও কি বেশ কয়েক বছর আগে কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড বানিয়েছেন? তাহলে আপনিও পেতে চলেছেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এ নিয়ে কিন্তু ই-শ্রমের দপ্তর থেকে উপভোক্তাদের এসএমএস পাঠানো হচ্ছে। আদতে সেখানে কি বলা হয়েছে? আদৌ কি ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে? অথবা যদি ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, এর জন্য আপনাকে কি করতে হবে? নতুন করে কোথাও আবেদন করতে হবে কিনা? তাছাড়া সকলেই এই সুবিধা পাবে কিনা, সে বিষয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। কারণ অনেকেই এখনো পর্যন্ত ই-শ্রমের দপ্তর থেকে এই এসএমএসটি পায়নি। তো এই যে এসএমএসটি পাঠানো হচ্ছে, এই এসএমএসটি আজকে যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আগামীকাল, পরশু অথবা কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের মোবাইলে আসতে পারে। তাছাড়াও বেশ কয়েক মাস ধরে কিন্তু এই এসএমএস আসার কাজটি চালু রয়েছে, অর্থাৎ ই-শ্রমের দপ্তর থেকেই এই এসএমএসটি পাঠানো হচ্ছে। এই এসএমএস এ কি বলা হয়েছে, তাছাড়াও ৩,০০০ টাকা নিতে গেলে আপনাদের কি করতে হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আগে আপনারা এসএমএসটি দেখে নিন। দেখুন, ই-শ্রমের দপ্তর থেকে কিন্তু এই এসএমএসটি পাঠানো হয়েছে। এডি ই-শ্রম, বলা হয়েছে ফর আরএস ৩,০০০ পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা at mandhan.in monthly contribution starts from Rs 55 অর্থাৎ 55 টাকা। প্লিজ ভিজিট নগর নিগম, নগর পালিকা, নগর পরিষদ, কালেক্টর, জেলা পরিষদ, তহসিল, বিডিও ফ্রম, এখানে কিন্তু একটি তারিখ দেওয়া রয়েছে। তাছাড়াও রয়েছে isrom.gov.in, অর্থাৎ বিস্তারিত জানার জন্য isrom.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি। এরপরই আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এখানে ৩,০০০ টাকার কথা যে বলা হয়েছে, ৩,০০০ টাকা আপনারা কিভাবে পাবেন দেখুন। এখানে কিন্তু আরেকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে mandhan.in। সেখানে কি বলা হয়েছে, আদতে সকলকেই এই টাকা দেওয়া হবে কিনা, অথবা এর জন্য আপনাকে কি করতে হবে। এর জন্য সর্বপ্রথম আমরা ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন ই-শ্রম লিখে। ই-শ্রম লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন isrom.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ই-শ্রম কার্ডের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ধরনের একটি ব্যানার দেখতে পারবেন, নিচেই রয়েছে গো টু মেইন পেজ। গো টু মেইন পেজের উপরে ক্লিক করে দেবেন। দেখুন, এখানে ই-শ্রম কার্ড সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে, ই-শ্রম কার্ড কি উদ্দেশ্যে বানানো হয়েছে, তাছাড়াও ই-শ্রম কার্ডের যে বাকি ডিটেলস গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে একটু উপরে তুলে নেবেন। প্রথমেই রয়েছে রেজিস্টার অন ই-শ্রম, অর্থাৎ এখান থেকে আপনি ই-শ্রম কার্ড কিন্তু লগ ইন করে ডাউনলোডও করে নিতে পারেন। তাছাড়াও যারা নতুন করে ই-শ্রম কার্ড বানাতে চাইছেন, এখানে রয়েছে রেজিস্টার অন ই-শ্রম, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি ই-শ্রম কার্ডও বানাতে পারেন। এরপর তার নিচেই রয়েছে ফর পেনশন অফ আরএস ৩,০০০ পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাওয়ার জন্য এখানে একটি কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে mandhan.in। এরপর ই-শ্রম কার্ড কতজন বানিয়েছে অথবা ইস্যু করেছে সেটা কিন্তু এখানে রয়েছে সংখ্যাতে। তো এখানে রয়েছে ৩,০০০ টাকা করে প্রতি মাসে, এবং তার নিচে রয়েছে mandhan.in। তো এই mandhan.in এর উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে তিনটি অপশন খুলে গিয়েছে। প্রথমেই রয়েছে সেলফ এনরোলমেন্ট, এরপরে রয়েছে সিএসসি ভিএলই অ্যাডমিন লগইন, অর্থাৎ এখানে নিজে থেকেও কিন্তু আপনি এনরোল হতে পারবেন, অর্থাৎ যুক্ত হতে পারবেন। তাছাড়াও সিএসসি সেন্টারের মাধ্যমেও যুক্ত হতে পারবেন। তাছাড়াও অ্যাডমিন লগইন কিন্তু রয়েছে মানধন যোজনার। তো এই যে mandhan.in রয়েছে, এই mandhan.in কি অথবা মানধন যোজনাটা কি সেটা সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে। তার মানে কি, এখানে যেটা বলা হয়েছিল যে ই-শ্রম কার্ড থেকে ৩,০০০ টাকা দেওয়া হবে, সেটা কিন্তু ই-শ্রম কার্ড থেকে না, এটা মানধন যোজনার মাধ্যমে। এখানে mandhan.in কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তো এই যে মানধন রয়েছে, এটা কি, এই যে স্কিমের কথা এখানে আরেকটি নতুন বলা হয়েছে, সেটা সম্পর্কে কিন্তু এখন আমাদের বিস্তারিত জানতে হবে। অর্থাৎ ই-শ্রম কার্ড থেকে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে না, এটা একটা পেনশন স্কিম ৩,০০০ টাকা, সেটা মানধনের আন্ডারে। যদি কারোর ই-শ্রম কার্ড করা নাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি এই মানধন যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারবে। মূলত বুঝতেই পারছেন যে ই-শ্রম কার্ড থাকলে এই সুবিধা পাবেন, তাছাড়া আপনি পাবেন না তেমনটা কিন্তু না। ই-শ্রম কার্ড না থাকলেও আপনি mandhan.in এ নথিভুক্ত হতে পারবেন। তো এই mandhan.in এ যদি আপনি নথিভুক্ত হন, সেক্ষেত্রেই কিন্তু ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন। তো কবে থেকে ৩,০০০ টাকা প্রতি মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি, অথবা এই মানধন যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি। তো এখান থেকে এই বিষয়টি স্পষ্ট, যাদের ই-শ্রম কার্ড করা রয়েছে তারাও এই মানধন যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবে। যাদের ই-শ্রম কার্ড করা নেই তারাও প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবে এই মানধন যোজনার মাধ্যমে। mandhan.in এ আপনি যেটি দেখতে পেলেন সেটাই হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, অর্থাৎ মানধন যোজনার সম্পূর্ণ নামটা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে PMSYM, অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন। তো এই মানধন যোজনা সম্পর্কে এখন আমাদের বিস্তারিত জানতে হবে।
প্রথমেই বলা হয়েছে অসংগঠিত শ্রমিকদের বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন অর্থাৎ PMSYM নামে একটি পেনশন প্রকল্প চালু করেছে। অসংগঠিত শ্রমিকরা বেশিরভাগ গৃহকর্মী, রাস্তার বিক্রেতা, মধ্যাহ্নভোজ কর্মী, মাথা বোঝাই, ইটভাটা শ্রমিক, মুচি, ছেঁড়া কাপড়, কুড়োনো, গৃহকর্মী, ধোপা, রিক্সা চালক, ভূমিহীন শ্রমিক, নিজস্ব হিসাবে কর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও ভিজুয়াল কর্মী এবং অনুরূপ অন্যান্য পেশায় নিয়োজিত যাদের মাসিক আয় 15,000 টাকা বা তার কম এবং 18 থেকে 40 বছর বয়সীদের মধ্যে তাদের নতুন পেনশন প্রকল্প অর্থাৎ NPS, কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন ESIC প্রকল্প বা কর্মচারী ভবিষ্যৎ নীতি সংস্থা EPFO এর আওতায় আনা উচিত নয়। অধিকন্তু তিনি আয়কর দাতাও হতে পারবেন না। অর্থাৎ এখানে বলা হয়েছে যারা আয়কর দেন না অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন না অথবা 15,000 টাকা অথবা তার নিচে আয় রয়েছে, অর্থাৎ এক কথায় অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছে তাদের জন্যই এই মানধন যোজনা আনা হয়েছে। এর বৈশিষ্ট্য কি? 2 নম্বরে বলা হয়েছে এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প যার অধীনে গ্রাহক নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন। অর্থাৎ এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে কোন কোন সুবিধা পাবেন? 1 নম্বরে বলা হয়েছে ন্যূনতম নিশ্চিত পেনশন, অর্থাৎ আপনাকে পেনশন দেওয়া হবে। পেনশন মানে কি? 60 বছর বয়সের ঊর্ধ্বে যখন আপনার বয়স হবে তখন আপনারা প্রতি মাসে একটা টাকা পাবেন। PMSYM অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অধীনে প্রতিটি গ্রাহক 60 বছর বয়স অর্জনের পর প্রতি মাসে ন্যূনতম 3,000 টাকা করে নিশ্চিত পেনশন পাবেন। অর্থাৎ প্রতি মাসে 3,000 টাকা করে আপনাকে দেওয়া হবে 60 বছর বয়স পার হওয়ার পর। এখন থেকে কিন্তু আপনারা টাকা পাবেন না, 60 বছর যখন আপনার বয়স হবে তারপরের থেকে আপনাদের 3,000 টাকা করে প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। 2 নম্বরে বলা হচ্ছে পারিবারিক পেনশন। পেনশন প্রাপ্তির সময় অর্থাৎ কেউ যদি এই পেনশনে নাম নথিভুক্ত করায় তাহলে সেই সময় থেকে যদি গ্রাহক মারা যান তাহলে সুবিধাভোগীর স্ত্রী অথবা স্ত্রী পারিবারিক পেনশন হিসেবে সুবিধাভোগীর দ্বারা প্রাপ্ত পেনশনের 50% পাওয়ার অধিকারী হবেন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্বামী বা স্ত্রীর জন্য প্রযোজ্য। অর্থাৎ যদি কোনো স্বামী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীও কিন্তু সেই পেনশনের 50% করে প্রতি মাসে পাবে, অর্থাৎ 1,500 টাকা করে কিন্তু প্রতি মাসে পাবে তার স্ত্রী। যদি কোনো সুবিধাভোগী নিয়মিত অবদান রেখে থাকেন এবং কোনো কারণে 60 বছর বয়সের আগে মারা যান তাহলে তার স্ত্রী অথবা স্ত্রী নিয়মিত অবদান প্রদানের মাধ্যমে পরবর্তী এই প্রকল্পে যোগদান এবং চালিয়ে যাওয়ার অধিকার হবেন অথবা প্রস্থান এবং প্রত্যাহারের বিধান অনুসারে প্রকল্পটি থেকে বেরিয়ে আসার অধিকারী হবেন। অর্থাৎ কেউ যদি কিছু বছর চালানোর পর চালাতে না পারে অথবা কেউ যদি মারা গিয়ে থাকে তার স্ত্রীও সেই স্কিমটি কন্টিনিউ করতে পারবে। মানধন যোজনার এগুলি সুবিধা। 3,000 টাকা করে প্রতি মাসে পাওয়া যাবে 60 বছর বয়স পার হয়ে যাওয়ার পর। এখন থেকে কিন্তু টাকা পাবেন না, 60 বছর যখন বয়স পার হবে প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে। এবং তাছাড়াও পারিবারিক পেনশনের কিন্তু একটি সুবিধা আপনারা দেখতে পেলেন, যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে তার স্ত্রীও কিন্তু তার অর্ধেক অর্থাৎ 50% করে প্রতি মাসে টাকা পেয়ে যাবে যতদিন পর্যন্ত তার স্ত্রী বেঁচে থাকবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে গ্রাহক কর্তৃক অবদান। অর্থাৎ এখন আপনাদের কি করতে হবে এই আবেদন করার জন্য? প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অবদান তার সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে করা হবে। গ্রাহককে PMSYM এ যোগদানের বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত নির্ধারিত অবদানের পরিমাণ অবদান রাখতে হবে। প্রবেশের বয়স নির্দিষ্ট মাসিক অবদানের বিবরণ দেখানো 4টি নিম্নরূপ। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাকে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে 60 বছর বয়স পর্যন্ত আপনার বর্তমানে যাই বয়স থাকুক না কেন, যে বয়সেই আপনি এখানে এনরোল হবেন সেই বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত কিছু পরিমাণ টাকা দিতে হবে, অটো ডেবিটের মাধ্যমে সেই টাকা কাটা যাবে। অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে, প্রতি মাসে কিন্তু এই টাকাটি আপনাকে দিতে হবে। তো আপনার বয়স হিসেবে কিন্তু একটা টাকা জমা হবে, এরপরই আপনারা সেই স্কিমের আন্ডারে আসবেন। মূলত বুঝতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে না, এর জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা জমা করতে হবে অথবা প্রতি মাসে কিন্তু বর্তমান সময়ে যদি এনরোল হন প্রতি মাসে কিছু পরিমাণ টাকা দিতে হবে এবং যে টাকাটি আপনি দেবেন সম পরিমাণ টাকা সরকারও দেবে। দেখুন এখানে 4 আকারে বলা হয়েছে কেউ যদি 18 বছর বয়সে এখানে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত সেই ব্যক্তিকে সেটা চালাতে হবে এবং 55 টাকা করে প্রতি মাসে সেই ব্যক্তিকে দিতে হবে এবং কেন্দ্রীয় সরকার 55 টাকা করে দেবে, তার খাতায় 110 টাকা জমা হবে। অর্থাৎ আপনি যে 18 বছর বয়সে যুক্ত হলেন 55 টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কাটা যাবে এবং কেন্দ্রীয় সরকার 55 টাকা করে দেবে, 110 টাকা আপনার খাতাতে জমা হবে এবং এটা কিন্তু প্রতি মাসেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে। আপনি যে টাকাটি দিলেন কেন্দ্র সরকার সেই পরিমাণ টাকা দেবে এবং সেটা মিলে কিন্তু এই স্কিমে সেই টাকাটা জমা হবে।
এইভাবে আপনার যে বয়স রয়েছে সেই বয়স হিসেবে কিন্তু আপনি দেখে নিতে পারেন। ধরুন আপনার বয়স 29 বছর, সেক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত আপনাকে চালাতে হবে। প্রতি মাসে 100 টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হবে, অর্থাৎ 100 টাকা করে কাটা হবে এবং সরকারের তরফ থেকে 100 টাকা দেওয়া হবে। 200 টাকা প্রতি মাসে আপনার মানধন যোজনাতে জমা হবে। এরপর যখন আপনার বয়স 60 বছর পেরিয়ে যাবে, 60 বছরের পর থেকে আপনাকে 3000 টাকা করে প্রতি মাসে এই স্কিমের থেকে দেওয়া হবে। এক কথায় এই স্কিমটি পেনশন স্কিম। তো এইভাবে কেউ যদি 36 বছর বয়সে যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে 36 বছর বয়সে আপনাকে 160 টাকা করে প্রতি মাসে দিতে হবে। সরকার দেবে 160 টাকা, 320 টাকা আপনার মানধনের অ্যাকাউন্টে জমা হবে। এইভাবে কিন্তু প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে যদি আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করান মানধন যোজনাতে, এবং এটা হচ্ছে পেনশন স্কিম। যদি আপনি করতে চান তাহলে মানধন.in এর মাধ্যমেও কিন্তু আপনি সেলফ এনরোলমেন্টের মাধ্যমেও যুক্ত হয়ে যেতে পারেন, তাছাড়াও সিএসসি সেন্টারের মাধ্যমে অথবা যে কোনো সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই মানধন যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারেন। 4 নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মিলিত অবদান, অর্থাৎ আপনাদের এর আগেই আমি দেখিয়ে দিলাম যে টাকা আপনি দেবেন। ধরুন আপনি 100 টাকা দিলেন, সেক্ষেত্রে কেন্দ্র সরকারও কিন্তু 100 টাকা দেবে, 200 টাকা আপনার মানধন যোজনার অ্যাকাউন্টে জমা হবে। দেখুন এখানে বলা হয়েছে 50-50 ভিত্তিতে এই স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প, যেখানে নির্ধারিত বয়স নির্দিষ্ট অবদান, সুবিধাভোগী এবং সমতুল্য অবদান চার্ট অনুসারে কেন্দ্রীয় সরকার করবে। অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা দেবেন প্রতি মাসে, সম পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকার দেবে এবং সেই টাকার পরিমাণটা আপনার মানধন অ্যাকাউন্টে জমা হবে। 5 নম্বরে বলা হয়েছে PMSYM এর অধীনে নথিভুক্তকরণ প্রক্রিয়া। কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করাবেন? গ্রাহকের একটি মোবাইল ফোন, সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার নম্বর থাকতে হবে। অর্থাৎ আপনার একটি সক্রিয় ব্যাংকের অ্যাকাউন্ট, একটি মোবাইল নম্বর এবং আধার নম্বর থাকতে হবে। যোগ্য গ্রাহক নিকটবর্তী সাধারণ পরিষেবা কেন্দ্রগুলিতে অর্থাৎ সিএসসি সেন্টারে অথবা আপনি নিজে থেকেও আপনার মোবাইলের মাধ্যমে মানধন যোজনাতে আবেদন করতে পারবেন। তাছাড়াও যে কোনো ব্যাংকে অথবা জনধন অ্যাকাউন্ট যদি থাকে, সেই জনধন অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারেন। এবং তাছাড়াও PMSYM অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার পোর্টালের মাধ্যমে আপনি নাম নথিভুক্ত করাতে পারেন। কত বছর বয়স পর্যন্ত চালাতে হবে সেটা বলা হয়েছে 12 নম্বরে। পেনশন প্রদান 18 থেকে 40 বছর বয়সে সুবিধাভোগী এই প্রকল্পে যোগদানের পর সুবিধাভোগীকে 60 বছর বয়স পর্যন্ত অবদান রাখতে হবে। 60 বছর বয়সে গ্রাহক পারিবারিক পেনশনের সুবিধা এবং 3000 টাকা করে মাসিক পেনশন পাবে। অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত আপনাকে চালাতে হবে। 60 বছর বয়সের পর অথবা 60 বছর বয়স যখনই আপনার হয়ে যাবে, তারপর থেকে 3000 টাকা করে প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে। এবং বিস্তারিত জানার জন্য এখানে কিন্তু টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে, এই টোল ফ্রি নম্বরে আপনি যোগাযোগ করে নিতে পারেন। মূলত বুঝতেই পারছেন ই-শ্রম কার্ড থেকে যে এসএমএসটি আসছে সেটা মানধন যোজনার জন্য। অর্থাৎ মানধন যোজনাতে যদি আপনি নাম নথিভুক্ত বর্তমানে করান, তাহলে 60 বছর বয়স পর্যন্ত আপনাকে এই স্কিমটি চালাতে হবে এবং 60 বছর বয়স পার হওয়ার পর অথবা 60 বছর বয়স হয়ে যাওয়ার পর প্রতি মাসে 3000 টাকা করে আপনি পেনশন পাবেন। এর জন্য আপনাকে একটা পরিমাণ কিন্তু টাকা জমা করতে হবে বর্তমান সময় থেকে। সেটার কিন্তু চার্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। এদিকে বয়স রয়েছে, কত টাকা আপনাকে কন্ট্রিবিউট করতে হবে সেটা কিন্তু এখানে রয়েছে, এবং কত বছর বয়স পর্যন্ত, দেখুন সবারই জন্য কিন্তু 60 বছর বয়স রয়েছে এবং 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি এনরোল হতে পারবেন। অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি আপনি 40 বছর বয়সে নাম নথিভুক্ত করান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 60 বছর বয়স পর্যন্ত অর্থাৎ 20 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনাকে চালাতে হবে এই স্কিমটি। এরপর যখন আপনার বয়স 60 বছর অথবা 60 বছর পেরিয়ে যাবে, তারপর থেকে 3000 টাকা করে প্রতি মাসে আপনাকে পেনশন দেওয়া হবে। এটাই হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন অথবা যে মানধন যোজনা রয়েছে সেটা। এই যে স্কিমটি রয়েছে এটার মতনই কিন্তু অটল পেনশন যোজনা রয়েছে, অনেকেই কিন্তু অটল পেনশন যোজনাতে নাম নথিভুক্ত করিয়েছে। তো আশা করছি এখান থেকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি এই স্কিমে নাম নথিভুক্ত করাতে চান কিনা